আর এবার তো আবার ওই গণ্ডি পেরিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি, আপনাদের মাঝখানে থাকতে চাই। সময় বয়সের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। দেখলে মনে হয় কম বয়স, না, আসলে কিন্তু কম বয়স নয়। অনেক বসন্ত পাড়ি দিয়েছি, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কখন কোন সময় শুনবেন এই মানুষটা আপনাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে অজানার দেশে, না ফেরার দেশে, যে দেশে মানুষ গেলে ভালো থাকে না খারাপ থাকে, কোনো খবরাদি পাওয়া যায় না, যে দেশে মানুষ একবার গেলে তার আপনজনের কাছে কোনোদিন ফিরেও আসে না। এখানে আমরা যতগুলো মানুষ আছি, বেশি দিনের হিসাব করব না, 100 বছরের হিসাব করব। 100 বছর পূর্বে এখানে একটা মানুষও ছিল না। ছিল কি? হাত তুলেন তো দেখি, কোন মানুষটা 100 বছর পূর্বে ছিলেন? আর একবার হাত তুলে দেখান তো 100 বছর পরে কোন মানুষটা এখানে থাকবেন? থাকা যাবে কি? থাকা যাবে না। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়েরই সংসার, আসবেও একা যাবেও একা, তোমার কিসের অহংকার? থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, আমার তোমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ওখানেই আমাদের চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। তবে যে 2 দিন থাকি আপনাদের সঙ্গে আন্তরিকতা, হৃদ্রতা, মায় মমত্ব নিয়ে মাখামাখি করে থাকতে চাই। মৃত্যুর পরে যেন বুকের ভিতরে, কলিজার ভিতরে ব্যথা অনুভব হয়। কিছু কিছু নেতা আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। আমরা ফেসবুকে দেখেছি অগণিত, অসংখ্য, হাজার হাজার কমেন্টস এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে মানুষটা মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়ে গেছে। এ জীবনের কোনো সফলতা আছে? এ জীবনের কোনো সফলতা নাই। আপনি মারা যাবেন, মানুষ অনুশোচনা কাতর হবে, তাহলে বুঝবেন বেঁচে থাকাটার, এই জীবনটার আপনার সফলতা আছে। আপনি চলে যাওয়ার পরে মানুষ যদি উল্লাস করে, মানুষ যদি মনে করে বেঁচে গেছি, মরে গেছে তো ভালোই হয়েছে, তাহলে আপনার কর্মজীবনের যে কর্মেই আপনি থাকুন না কেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর রাজনীতি, যে কর্মের মধ্যেই থাকেন না কেন, সেই কর্মের কোনো সফলতা নাই। আমাকে যখন দুর্বৃত্তরা আঘাতে ক্ষতবিক্ষত করেছিল, আমি দেখেছি মানুষের আহাজারি। রাজশাহী থেকে আমাকে যখন ঢাকা পাঠাতে ছিলেন, আমার গুদাসপুর এবং বড়াইগ্রাম ভৌগোলিক সীমারেখার বিশ্ব রোডের হাজার হাজার মানুষ লাইন নিয়েছে, কান্নার ঝড় উঠে গেছে। তারা অন্তত এই অনুশোচনা করেছে দুর্বৃত্তরা এই ভালো কাজ করে নেই। এটা আমি সেই সময় ওই আঘাতে ক্ষতবিক্ষত মন নিয়ে, শরীর নিয়েও সান্ত্বনা খুঁজে পেয়েছি যে মানুষ আমার দুঃখ, ব্যথা, বেদনায়, অনুশোচনায় কাতরাচ্ছে। কত মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার মুসলমান সম্প্রদায়, কত নারীরা রোজা থেকেছে। তারা এ পর্যন্ত বলেছে আমাদের আয়ু থেকে সৃষ্টিকর্তা কিছু আয়ু আজিজ চেয়ারম্যানরে দিয়ে দাও। এই কথাগুলো যখন শুনেছি, আমি যখন বিআরবি হসপিটালে ভর্তি, অগণিত ফোন এসেছে। এই মানুষ, আমার তখন জ্ঞানই ছিল না, কিছু অঙ্গ প্রত্যঙ্গ অচল অবস্থায় ছিল। আমাকে ফোন করে করে জানিয়েছে বেঁচে গেছেন, বেঁচে যাবেন ইনশাল্লাহ, কিন্তু আপনার বক্তব্য কি আমরা শুনতে পারবো? স্মৃতিতে কোনো কথা আসতেছিল না, মানুষকে চিনতেছিলাম না। ওরা মনে করেছিল যে হয়তো বেঁচে যাবে, কিন্তু স্মৃতি বিকৃতি ঘটে যাবে। আল্লাহ পাক এই অবস্থানে নিয়েছেন মানুষের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। যা হোক, কথা বাড়াবো না, আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব। আপনাদের প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারলে আপনাদের কতটুকুন ভালো লাগতো আমি জানি না, তবে আমার বেশি ভালো লাগতো। হৃদয় টানে, মনের টানেই আমি ছুটে এসেছি। আমার নাটোরের প্রোগ্রাম একটা বাতিল করে দিয়েছি এই প্রোগ্রামের জন্য। আপনাদের সঙ্গে নতুন প্রেম, নতুন ভালোবাসা। আমি ভালোবাসবো, আপনারা যেন প্রত্যাখ্যান করেন না। কি প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করবে না, কিছু চাইবো না। যদি বেঁচে থাকি, যদি নির্বাচন করে 5 বছর পর একটা ভোট চাইবো। আর আমি নির্বাচিত হয়েছি, আমার কাছে আপনারা অনেক কিছু চাইবেন, অনেক কিছু চাওয়ার আছে। রাস্তা অলিতে গলিতে আমি ভোট চেয়েছি, নারী পুরুষ দৌড়িয়ে এসে বলেছে আপনি নির্বাচিত হবেন, আমরা বিশ্বাস করি। আপনার কাছে কিছু চাই না, এই রাস্তাটা পাকা করে চাই। আমার এখন মন বলে
আমার মন বলে, প্রাণ বলে, সরকার যদি আমাকে অফুরন্ত টাকা দিত, আমি 2-4-6 মাসের মধ্যে আমার গুদাসপুর বোরাই গ্রামের ভৌগোলিক সীমারেখা, রাস্তা, ব্রিজ, কালভার্ট যা যা প্রয়োজন আমি সব উজাড় করে দিতাম। কিন্তু আঘাতে আঘাতে একেবারেই ক্ষতবিক্ষত বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। মাদের বোনদের বলি, আপনারা যদি একটা সন্তান জন্ম দেন এখন, তাহলে সেই সন্তানটা 1 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নেয়। অর্থনৈতিক দিক দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। একটা অর্থবিত্ত সম্পদশালী পরিবারের সন্তানরা যদি প্রতিদিন মায়ের কাছে, বাবার কাছে মাছ, মাংস, কর্মা, পোলাও চায়, তাহলে দিতে পারবে? অভাব অনাটনের সংসার, যদি অর্থ সম্পদ, বিত্ত, বৈভব না থাকে, ওই সব পরিবারের সন্তানরা যদি বলে বাবা প্রতিদিন আমাদের মাছ, মাংস, কর্মা, পোলাও দাও, দিতে পারবে? দিতে পারবে না। বাংলাদেশের অবস্থাও তাই। আপনাদের যত চাহিদা, বাংলাদেশের মানুষের যত চাহিদা আমরা পূরণ করতে পারতাম যদি শকুনের থাপা বাংলাদেশের উপরে না পড়তো। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ, এমন বাংলাদেশ আপনি পৃথিবী খুঁজলে আর পাওয়া যাবে না। দেখেন না, একটু আগেই গাইলো, মন প্রাণ দিয়ে বাড়ি গিয়ে শির উঁচু করে মুষ্টিবদ্ধ করে একা একা গাইবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হৃদয়ের মধ্যে যতটুকুন ভালোবাসা আছে সবটুকুন ভালোবাসা দেশের জন্য উপচে পড়বে। সেই বাংলাদেশে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, সেই সোনার বাংলাদেশে আমাদের জন্ম। আমাদের দেখতে দেখতে পুঞ্জিকার পাতা থেকে 54টা বছর ঝরে গেছে। 54 বছরে দেশ যে জায়গায় চলে যাওয়ার কথা সেই জায়গায় যায় নাই, শুধু দুর্বৃত্তদের আঘাতে। সমস্ত অর্থ সম্পদ লোপাট করে বেগম পাড়া বাড়ি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা করেছে। আর আমরা অভাব অনাটনে ঋণগ্রস্ত হয়ে বাংলাদেশের মানুষ পথ চলছি। তারপরেও আসেন, আমরা সবাই এক কাতারে এসে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করি। আমি একটা কথা বলে বিদায় নিব, নির্বাচন প্রচারাভিযানে নির্বাচন ভোট দিতে গিয়ে এখানে যতগুলো মানুষ আছেন সবগুলো মানুষ কিন্তু আমাকে ভোট দেন নাই। দিয়েছেন কি? দিবেন না তো, দেওয়ার প্রশ্নই আসে না। কারণ আমার মতো যোগ্য প্রার্থী এখানে ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, তো সব মানুষ আমাকে ভালোবাসবে এমন কি হয়? এমন তো হয় না। যার জন্য সব মানুষ যদি ভোট দিত তাহলে তো সব ভোটই আমার বাক্সে আসতো। প্রতিপক্ষ তো ভোট পেয়েছে নাকি? প্রতিপক্ষ ভোট পেয়েছে, ভাগাভাগি হয়ে গেছে নির্বাচনের সময়। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, নির্বাচনের পরে আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, যত দলের যত মতের মানুষ আছেন সবগুলো মানুষের আমি এমপি। আমি কিন্তু বিএনপির এমপি নই। আমার বিএনপির নেতা কর্মীরা যদি অহংকার করে গর্ব করে বলে আমার বিএনপির নেতা বিএনপির হচ্ছে এমপি, আমি এটা মানব না। আমি সকল মানুষের এমপি, দ্বিধাহীন হবে। আজকে আমাকে কমপক্ষে 10 জন একটা মাদ্রাসার শিক্ষক, 11 জন শিক্ষক, সব জামাত করে, মাথায় টুপি, পাঞ্জাবি, সবগুলো এসেছে। ওরা আমার আচার আচরণে, কথায় বার্তায় একেবারেই অভিভূত। আমি বলেছি, প্রথমে আসতে সংকোচ বোধ করতেছিল যে গেলে না জানি এমপি সাহেব কি আচার আচরণ করে। আমি ওদের গা নেড়ে, মাথা নেড়ে, আদর করে, সোহাগ করে, সম্মান দেখিয়ে বলেছি আমি আপনাদেরও এমপি। আমি 2 দিন 5 দিন যেতে না যেতেই আব্দুল হাকিম সাহেব দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন, ওনার কাছে ফোন করি, ভাই কেমন আছেন, যদি কখনো কোনো প্রয়োজন হয় এই মানুষটার কাছে আসবেন, নয়তো ডাকবেন, আমি আপনার কাছে ছুটে যাব। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মনে হয় যেন পায়ের তলায় শহীদের কঙ্কাল বেঁধে যাচ্ছে। তারা বলছে ডেকে ডেকে, জীবনের সকল সুখ স্বপ্ন সাধনা পায়ে দোলে দুমড়ে মুছড়ে পদদলিত করেছি, জীবন উৎসর্গ করে দিয়ে এসেছি। তোমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়েছি। তোমাদের কাছে রেখে এসেছি স্বাধীন সার্বভৌমত্বের একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ তোমরা কেন রক্ষা করতে পারছো না?